আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর তাহলে তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো রে আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমি আবু বকর আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হুজুর, আমার ঘরের মধ্যে আর কোনো ধন সম্পদ নাই, আমার ঘরের মধ্যে আর কোনো মাল দৌলত নাই। হুজুর, ঘরের মধ্যে যা ধন সম্পদ ছিল সবগুলো বাগাটুরি বানাইয়া আপনার কদম মুবারকের মধ্যে নিয়ে আসলাম। হুজুর, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো কিছু নাই। বড় করে কোন সুবহান। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর 3 নম্বর কোন জিনিসটা তোমার পছন্দের? আমি নবীরে শোনাও না রে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হিসাবে তাকান, এই জিনিসটা আমার কাছে বড় পছন্দের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি আবু বকর আপনার খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় চলে আসে আপনি হুজরাখানার ভিতরে চলে যান, আপনি যখন রুমের ভিতরে চলে যান ওই সময় আমি আবু বকর আর খেদমত করতে পারি না, ওই সময় আপনার খেদমত থেকে আমি আবু বকর বঞ্চিত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আমি যখন বাহিরে থাকবো, আপনি যখন হুজরাখানার ভিতরে থাকবেন, আমার মেয়ে আয়েশা যদি আপনার স্ত্রী হিসাবে থাকে, আমি খেদমত না করতে পারলেও আমার মেয়ে আয়েশা আপনার খেদমত করবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। অবস মনারে ডোবলা বেলা দেখে না চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পাগল মনারে ডোবলা বেলা দেখে না চাহিয়া, মারহাবা। আল্লাহ আল্লাহ। পার পারের ডাকে পড়িলে, পার পারের ডাকে পড়িলে পারে হবি তুই কি দিয়া, উড়ে পারে হইবি তুই কি দিয়া, ডোবিল বেহলা দেখে না চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মনারে ডোবেলা বেলা দেখে না চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সাধের জীবন খেলাই খেলাই এই দম রাতে চলিল, মাশাআল্লাহ। নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, মাশাআল্লাহ। রঙ্গা কইরাম দিন কাটাইলাম, তামসা কইরাম দিন কাটাইলাম, আল্লাহর তালাশ করলা নাম, উরে মাওলার তালাশ করলা না, ডোবিল বেলা দেখে না চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পাশান মনারে ডোবেল বেলা দেখে না চাহিয়া, মারহাবা। আল্লাহ আল্লাহ। পার পারের ডাকি পড়িলে, পার পারের ডাকি পড়িলে পারে হবি তুই কি দিয়া, উড়ে পারে হইবি তুই কি দিয়া, ডোবিল বেলা দেখে না চাহিয়া, মাশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন ভালোবাসতেন শুনে যান। আল্লাহর নবীর ইন্তিকালের পর নবীজির জন্য কাঁদতে কাঁদতে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন হয়তো তিনি আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না। ওনার শরীরটা পুরোপুরিভাবে বাজানো অসুস্থ হয়ে গেছে, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, ভাই আলী, আমি আবু বকর কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাই আমি তো আবু বকর বলতে পারবো না, কারণ সব জিনিসের গ্যারান্টি আছে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, ওরে ভাই আলী, আমি আবু বকর সিদ্দিক যদি মারা যাই আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই সর্বশেষ গোসলটা তুমি আমারে দিবা, অর্থাৎ তোমার হাত দিয়া আমারে জীবনের শেষ গোসলটা দিবা। আর দুই নম্বর তোমার কাছে আমার ওসিয়ত হলো, আমার লাশটা নবীজির রওজা শরীফের পাশে নিয়ে যাইবা। আমার বড় ইচ্ছে নবীজির রওজার পাশে আমি শুইব, নবী যদি অনুমতি দেন নবীজির রওজার পাশে আমারে দাফন করে দিবা। আর নবী যদি অনুমতি না দেন মদিনার সবচাইতে বড় কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে আমি আবু বকরকে কবর দিয়ে দিবা। বলুন সুবহানাল্লাহ। দুইটা ওসিয়ত করলেন। ও ভাই আলী, আমি কোন দিন মরে যাই বলতে পারবো না, কারণ আমার শারীরিক অবস্থা বেশি ভালো না। ও ভাই আলী, আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, এক নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই আমার জীবনের শেষ গোসলটা তুমি দিবা। আর দুই নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই আমাকে নবীজির রওজার পাশে নিয়ে যাইবা। আমার বড় ইচ্ছে নবীজির রওজার পাশে আমি শুইব, নবী যদি অনুমতি দেন নবীজির রওজার পাশে আমাকে দাফন করে দিবা। আর নবী যদি আমারে অনুমতি না দেন আমাকে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে দাফন করে দিবা। বলুন সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওয়া খলিফাতুল মুসলিমিন, আমি আলীর মধ্যে তো তেমন কোনো যোগ্যতা নাই, কেন আমার কাছে আপনি দুইটা ওসিয়ত করে গেলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে জবাব দিলেন, ভাই আলী, আমার নবীজির শেষ গোসলটা তুমি তোমার হাত দ্বারা দিয়েছ। ও ভাই আলী, আমার নবীর ইন্তিকালের পর আমার নবীজির জীবনের শেষ গোসলটা তুমি দিয়েছিলা তোমার হাত দ্বারা। তোমার হাতের মধ্যে নবীজির গন্ধ আমি আবু বকর মাঝে মাঝে এখনো পেয়ে থাকি। আমি চাই তোমার হাত দ্বারা আমার গোসল দাও। ও ভাই আলী, দুই নম্বর তোমার কাছে ওসিয়ত করে যাই, হয়তো তুমি ভালো করে জানো আমার নবীরে আমি আবু বকর কত ভালোবাসি। আমি আবু বকর সিদ্দিক শুধু নবীরে ভালোবাসি নাই, আমার নবী আমারে অনেক ভালোবাসতেন। আমার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন অন্য কোনো সাহাবীদেরকে নবী মদিনাতে নেন নাই, একমাত্র আমি আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নিয়েছিলেন। এটার দ্বারা বোঝা যায় আমার নবীকে আমি আবু বকর সিদ্দিক শুধু ভালোবাসি না, স্বয়ং আমার নবীজি আমি আবু বকর সিদ্দিককে বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, মক্কার মধ্যে থাকার কোনো পরিবেশ নাই। নবীজি 6 মাস আগে ছোট্ট করে বলেছিলেন, আবু বকর তোমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সঙ্গের সাথী হিসাবে একমাত্র আমার সাথে তুমি আবু বকর থাকবে। যেই দিন আবু বকর সিদ্দিক নবীর এই ছোট্ট কথাবার্তা শুনলেন, রাত্রেবেলা তিনি ঘুমাইতেন না, প্রয়োজন মাল সামানাগুলো গাঠুরি বানাইয়া দরজার পাশে বাজান দাঁড়ায়া থাকতেন, নবীর জন্য অপেক্ষা করতেন। এই কথা বলার প্রায় 6 মাস পর নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন। আল্লাহর অনুমতিতে নবীজি হুজরাহানা থেকে বের হয়ে গেলেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, দরজার সামনে গিয়ে আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর প্রথম ডাকের মধ্যে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর উপস্থিত রয়েছি। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর তোমার রাসূল এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন।
সাথী হিসেবে তুমি একমাত্র আমার সাথে থাকবে। আল্লাহর নবীজিকে আবু বকর বললেন, হুজুর আপনি সামনে চলেন। আল্লাহর নবীজি মদিনার দিকে রওনা দিলেন। পেছনে পেছনে আবু বকর চলতেছেন। হঠাৎ করে নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, এত গভীর রজনীতে তোমারে ডাক দিলাম, অনেক রাত্রি হয়ে গিয়েছিল। প্রথম ডাকের মধ্যে তুমি জবাব দিয়েছ, প্রথম ডাকের মধ্যে তুমি সাড়া দিয়েছ। আবু বকর, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না নাকি? রাত্রেবেলা তুমি ঘুমাইতা না নাকি? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছিলেন যেদিন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করবেন আপনি আমাকে সাথে নিয়ে মদিনাতে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস পর্যন্ত আমি ঘুমাই নাই। ওগো নবীজি, 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। হুজুর, কোন সময় জানি আপনি ঈশার ডাক দেন। হুজুর, প্রথম ডাকের মধ্যে যদি সাড়া না দিতে পারি, হুজুর বেয়াদবি হয়ে যাবে। হুজুর, এই জন্য 6 মাস পর্যন্ত প্রয়োজন মালসামানা গাঠুরি বানাইয়া আমি দরজার সামনে 6 মাস পর্যন্ত দাঁড়ায় আছি। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি মায়ের দেশে থাকতে পারলো না। নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, মদিনার সীমানার মধ্যে গিয়ে দেখে মদিনার মানুষগুলো নবীজিকে স্বাগতম জানানোর জন্য রাস্তার মধ্যে দলবদ্ধভাবে দাঁড়ায় আছে। মদিনার মানুষগুলো নবীকে দেখে কাঁদতে লাগলেন। ছোট্ট ছোট্ট ছেলেরা নবীজির শানে চমৎকার গজল গাইতে লাগলেন। তলাল বাদরু আলাইনা, ও মদিনার লোকেরা শোনা, আমাদের মদিনার মধ্যে যেন নতুন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মদিনার ছোট্ট ছোট্ট বালকগুলো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন আর কোনোদিন মদিনা ছাইরা আপনি অন্য দেশে যাইতে পারবেন না। নবী চোখের